এবার দোয়া কবুলের তিনটা অস্ত্র আপনাদেরকে শিখায় দেই। এই তিনটা অস্ত্র ব্যবহার করবেন দোয়া করার সময়। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে, গ্যারান্টি সহকারে বলতে পারি, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়াকে কবুল করবে, খালি হাতে ফেরত দিবে না। আমি কেন এত গ্যারান্টি দিয়ে বলছি? কারণ আমি নিজে পরীক্ষিত। আল্লাহ পাকের কাছে এই ছোট্ট বয়সে, এই অল্প বয়সে যা চেয়েছি, এই ওসিলাগুলো দিয়ে, এই অস্ত্রগুলো ব্যবহার করে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছে, ফেরত দেয়নি। একাধিকবার আমি আল্লাহ পাকের কাছ থেকে এই ওসিলাগুলো দিয়ে এইভাবে চেয়েছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে আল্লাহ পাকের কাছ থেকে আমি নিয়েছি। প্রথম নম্বরে এর মধ্যে রয়েছে বুখারীর একটি হাদিস। আল্লাহ রাসূল নিজে বলেছেন, আর নবীজির হাদিস যে কতটা সত্য, এটা যখন আমল করবেন তখন নিজেই বুঝতে পারবেন। নবীজির কথার উপরে আপনার ঈমানটা বেড়ে যাবে। নবীজি বলছে, যদি তুমি কোনো কাজ, কোনো নেক কাজ আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য করো, যেই কাজের মধ্যে, যেই আমলের মধ্যে কোনো রিয়া নাই, আপনি এমন একটি আমলে সালেহ, এমন একটি ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, যেই আমলটা অন্য কোনো মানুষকে দেখানোর জন্য নয়, অন্য কোনো রিয়া এই আমলের মধ্যে ছিটে ফোটাও নেই। গভীর রাত্রিতে আপনি আল্লাহ পাকের কাছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত নামাজ পড়েছিলেন। গভীর রাত্রিতে কেউ দেখে নাই, আপনি একটা মসজিদের দান বক্সে 500 টাকা রেখে আসছেন। গভীর রাত্রিতে একটা সাইলকারী আপনার কাছে আসছে, তাকে সন্তুষ্ট করার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি তাকে 500 টাকা 100 টাকা দিয়ে দিয়েছেন। এই যে নেক কাজ, এই নেক কাজের উসিলা দিয়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার খালি হাত ফেরত দিবে না, অবশ্যই কবুল করে নেবে। বুখারীর হাদিস আপনারা জানেন, 3 জন যুবকের ঘটনা, আমি ঘটনা বলছি না, যারা 3 জন পাহাড়ের চিপায়, পাহাড়ের মধ্যে আটকা পড়ে গিয়েছিল প্রচন্ড বৃষ্টির মধ্যে। এরা বের হওয়ার মতো কোনো হুকুম ছিল না। তারা নিশ্চিত ভেবে নিয়েছিলেন, আমরা মারা যাব, এমন ভাবে মারা যাব যে আমাদের দাফন কাফনও হবে না, মানে মানুষ টের পাবে না যে আমরা মারা গিয়েছি বা এখানে আছি, আমাদের লাশগুলো জানবেও না, জানাজাও হবে না, আমরা এখানে পচে গলে পড়ে থাকবো। তারা 3 জন নেক কাজের উসিলা দিয়ে দোয়া করতে থাকলেন। প্রথম জন নেক কাজের উসিলা দিলেন, 3 ভাগের 1 ভাগ পাথরটা সরে গেল। দ্বিতীয় জন আরেকটি নেক কাজের উসিলা দিলেন, 3 ভাগের 2 ভাগ সরে গেল। তৃতীয় জন যখন আরেকটা নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আবার মালিক, তুমি আমাকে এই দোয়াটা, আমার এই নেক কাজটা যদি কবুল করে থাকো, তাহলে এই পাথর থেকে, এই বিপদ থেকে মুক্তি দান করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পুরা পাথরটাকে সরায় দিয়ে এই 3 জন বনী ইসরায়েলের 3 জন যুবককে মুক্ত করে দিয়েছিলে। বুখারীর হাদিসে আমরা অনেকেই জানি, আর এই গল্পটা আমরা অনেক মুয়াজ্জিনের মুখ থেকে, ইমামের মুখ থেকে, খতিবের মুখ থেকে, বিভিন্ন সিম্পোজিয়াম, সেমিনারে আমরা শুনেছি। এজন্য এর প্রতি আমাদের আমল রাখা উচিত যে অবশ্যই নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব। 2 নম্বরে নবীজি বলছে, তুমি যদি তাওহীদের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো, ওই দোয়া আল্লাহ কখনোই ফেরত দেয় না। তাওহীদের উসিলা, আল্লাহ পাকের তাওহীদের উসিলা দিয়ে দোয়া করবে, কালেমার উসিলা দিয়ে দোয়া করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার উসিলা দিয়ে যদি কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক তার খালি হাত ফেরত দেয় না, আল্লাহ পাক তার চাওয়াটাকে অপূর্ণ রাখে না, আল্লাহ পাক পূর্ণ করে দেয়। আপনি দোয়া করবেন, দোয়া করেই দেখবেন যে আল্লাহ পাক কেমনে কবুল করে নিয়েছে। 3 নম্বরে নবীজি বলছেন, আল্লাহ পাক স্বয়ং নিজেও বলছেন সূরাতুল আরাফ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম আছে, আল্লাহ পাকের আসমাউল হুসনা, সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলো ধরে ধরে আল্লাহ পাকের কাছে ডাকো, আল্লাহ পাক অবশ্যই দোয়াগুলো কবুল করে নেবে। আল্লাহ পাকের 99টি নাম রয়েছে, এই 99টি নাম ধরেই আপনি ডাকতে পারেন। যদি এতটা মুখস্থ নাও থাকে, যে নামগুলো আপনার জানা আছে বা যেই নামগুলো আপনার চাওয়ার সাথে রিলেটিভ, রিজিক লাগবে রাজ্জাক নাম ধরে ধরে ডাকেন, দয়া লাগবে রহমান নাম ধরে ধরে ডাকেন, যেটা দরকার আপনার ওই নামটা ধরে ধরে ডাকেন। আর সবচাইতে ভালো হয় 99টি নাম মুখস্থ করে নেবেন। নামগুলো মুখস্থ করে নিয়ে আল্লাহ পাকের কাছে ডাকবেন, আমার আল্লাহ, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিরুল বাসির, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদালুল লাতিফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবিরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি, আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদ, আল হাক্কুল ওয়াকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ, আল মুহইল মুমিতুল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ, আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখির আউয়াল ওয়াল আখির ওয়াদ দাখির ওয়াল বাতিনুল ওয়ালি, আল মুতাআল্লিল বাররুত তাওয়াবুল মুনতাকিম, আল আফুবুর রাউফুল মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম। আপনি এই নামগুলো ধরে, এই 99টি নাম ধরে যদি আল্লাহ পাকের কাছে আপনি চাইতে পারেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে কবুল করে নেবে, খালি হাত আল্লাহ আপনাকে ফেরত দিবে।